প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেব। সৌদি প্রবাসী হৃদয়ের জীবনের একটি ঘটনা, তার জীবনের একটি ভুল, সারা জীবনের কান্না। এখন সে এটা দিয়ে আফসোস করতেছে। সে আমাদেরকে কেন ডাকলো, এটা আমরা তার মুখ থেকে শুনবো। আচ্ছা হৃদয় ভাই, কেমন আছেন আপনি? ভাই বিষয়টা ভালো না ভাই। কেন ভাই, কি হয়েছে? আমি 5 বছর সৌদি ছিলাম। 5 বছর সৌদি ছিলাম। আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি করে আমি আমার বউকে দিছি। আমি বিয়ে করার পরে আমি সৌদি গেছি, বউ বাড়িতে ছিল। পরে অনেক টাকা পয়সা ইনকাম করছি, অনেক টাকা। 5 বছরে যে আমি কত টাকা কামাইছি ওটা তো আপনি জানেনই, যে 5 বছর সৌদি থাকলে কাজ করলে কত টাকা হয়। মোটামুটি ভালো টাকা ইনকাম করছি করে আমি টাকাগুলো সব আমার বউরে দিছি। বাপ মারও কিন্তু আমি বলি নাই যে বউরে আমি টাকা পাঠাইতেছি, ইয়ে করতেছি, গোপনে যে টাকা পাঠাইছি। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলি। ওনারা যে আপনার পাশে বসে আছেন, ওনারা কি ওনার বাবা মা? হ্যাঁ হ্যাঁ, উনি উনি আমার বাবা, উনি আমার মা। আচ্ছা আচ্ছা, আপনার বাবা মা কি আপনার বউকে কোনো ধরনের অত্যাচার অযত্ন করতো যে কারণে চলে গেছে? না না না, আমার মা এরকম কিছু করতো না। আমার আচ্ছা, আপনার মায়ের মুখ থেকে একটু শুনি আমাকে। না বাবা, আমি কখনো আমি মেয়ের মতোই ভালোবাসতাম, কারণ আমার ছেলে তো একটা, আমি কোনো মেয়ে নেই। আমি আচ্ছা। খুব ভালোবাসতাম। মানে কি, এই 2 দিন একদিন পর পর খেলে বাহিরে যায়, সকালে যদি যায় তো বিকেল আসে। তো আমি তারা জিজ্ঞাসা করি, তো বলে মা আমি এক বান্ধবীর বাসায় গেছিলাম। তো আমি আজকালের মেয়েরা তো একটু বেরোয়, আমি এত বুঝতে পারিনি। আচ্ছা, যাই হোক, যেটা হয়ে গেছে এখন, আপনি কি মানে দেখছেন বাসায় কোনো আনাগোনা বা কোনো ছেলের সাথে কথা বলা ফোনে বাসায় থাকতে? বাসায় কখনো দেখিনি কোনো ছেলে। তো আমি তো মাঝে মাঝে বাপের বাড়িতে যাই, 2 একদিন বেড়াতে যখন আসে দেখে ফোনে কথা বলে। তো আমি তো ভাবি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারে। আচ্ছা, আপনি একদিনও জিজ্ঞেস করলেন না যে তুমি কার সাথে এত কথা বলো? না, রাতেও কথা বলতে। আমি তো ভাবতেছি বউ রেখে গেছে, যেহেতু স্বামীর সঙ্গে তো কথা বলতে পারে রাতের বেলা। আচ্ছা, কারণ আচ্ছা। আমার ছেলে রাতে বেশি সময় দেয়। আচ্ছা তো আমি আচ্ছা। তো ভাবতেছিলাম তাই। আচ্ছা, এখন আপনাদের ছেলের বউ, আপনি মুরব্বী, আপনি একটু বলেন তো আপনাদের ছেলের বউ কত টাকা বা কত সোনা গহনা নিয়ে গেছে? বাবা কি বলবো, ও তো বলতে পারবে না। আমি বলি 22 লাখ টাকা ছিল, এবার আমার কিছু গহনা ছিল আর ওনার কিছু গহনা ছিল, ছেলের বউর কিছু ছিল, আচ্ছা এগুলো সব নিয়ে চলে গেছে। আচ্ছা, 22 লাখ টাকা যে ছিল, সেই 22 লাখ টাকা মানে আপনার কার কাছে ছিল? ক্যাশ টাকা ছিল নাকি আপনার? হ্যাঁ, আলমারির ক্যাশ টাকা ছিল। সেই টাকা ওর রুমে ছিল না আপনার রুমে ছিল? ওটা ছেলের বউর রুমে, যেহেতু একটাই ছেলে বউ, সবকিছু হ্যাঁ রুমেই থাকতো। আচ্ছা আচ্ছা, হৃদয় ভাই, আপনি যে দেশের বাইরে ছিলেন 5 বছর, সৌদিতে ছিলেন মনে হয়, তাই না? 5 বছরে আপনি যে টাকাগুলো কামাইছেন, আপনার জীবনের শেষ সম্বল, সেটাই তো আপনি মনে হয় আপনার। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি আপনার বাবা মার অ্যাকাউন্ট ছাড়া আপনি আপনার বউয়ের অ্যাকাউন্টে কেন এই টাকাগুলো দিলেন? এখন আর কি কমো ভাই, আসলে যে মানুষ যখন ভুল করে, ভুল করার পরে বুঝতে পারে যে আসলে আমি একটা ভুল করছি। আমি আসলে বউয়ের কথা শুনতাম বেশি, বউরে ভালোবাসতাম বেশি। তো মানে বউয়ের এই মায়ায় পইরা আমি সব টাকা পয়সা ওরেই দিছি, আমি যাতে ওর মন রক্ষা করার জন্য, মন রাখার জন্য। আচ্ছা, আপনার বউয়ের কি কোনো মানে ছবি বা কোনো কিছু আছে? আমরা কিভাবে বুঝবো যে কে আপনার বউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে অবশ্যই। আচ্ছা, একটু দেখান তো আমাদেরকে দেখি। এই যে ভাই, এই যে দেন, দেখি। এই যে আচ্ছা, এটা কি আপনার বউ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার কি আর কোনো ছবি আছে না একটাই? আছে, আছে। এই যে আরেকটা আমার বউর সাথে ও, এটা হচ্ছে প্রমাণ যে সে আপনার বউ। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার শ্বশুরবাড়ি কোথায়? আপনার শ্বশুরবাড়ির লোকজন কি জানে এই ঘটনাটা? জানাইছি, তারা তো এখন আর কি বলবে। তারা কি জানে না যে তাদের মেয়ে এই কাজগুলো করছে? হ্যাঁ, এখন জানে। এখন জানে তো তাদের মেয়ে কোথায় আছে? তাদের মেয়ে কোথায় আছে হেরাও তো বলতেছে, আমরাও তো জানি না মেয়ে কোথায় আছে। এখন তো যেহেতু মা বাবা এত টাকা পয়সা নিতে অবশ্যই জানি, কিন্তু সে তো বাবা তো এখন বলবে না যে আমার মেয়ে কোথায়। এই বিষয়ে কি আপনি কোনো আইনের আশ্রয় নিয়েছেন? আইনের আশ্রয় নিলেই কি লাভ? আমি তো এখন মনে করেন, শোনেন, নিজে ভালো না থাকলে তো নিজের কেউ ভালো বানাইতে পারবো না। আমার বউ যদি ভালো থাকতো, কেউ কি তারা নিয়ে যেতে পারতো, বা কেউ কি তারা বাগায় নিয়ে যেতে পারতো? আচ্ছা, আপনারা শিওর হলেন কিভাবে যে সে অন্য ছেলের সাথে ভেগে চলে গেছে? এটা শিওর কিভাবে হলেন? সে তো একাও চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শিওর হলাম এভাবে, আমি যখন ফোন দিতাম, ফোন ওয়েটিং করতাম সব সময়, আমার সাথে খালি বলতো পরে কথা বলতেছি, পরে কথা বলতেছি। আমার মায়ে ফোন দিছে, আমার ভাইয়া ফোন দিছে, এগুলা বলতো সব সময়, খালি ওয়েটিং পাইতাম।
আচ্ছা মুরব্বী, এখন আপনারা কি করতে যাচ্ছেন আসলে বলেন তো আমাদেরকে, যে ডাকলেন আমরা কি করতে পারি আপনাদের জন্য? ওহন বাবা, আমি তো নিরুপায় আপনাকে কাছে আনছি, যেমন ভালো হয় বাবা এই কাজটা আমার করে দিলাম। আচ্ছা, আমাদের তো কিছু করার নাই মুরব্বী, আসলে আপনারা যদি এখন আইনের আশ্রয় নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ থানায় যায় আপনারা একটা জিটি বা মামলা করতে পারেন, এছাড়া কিছু করার নাই। আর আমি আপনাদেরকে বলতে চাই যে হৃদয় ভাই, আপনি আসলে যে প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? মানে আপনি যে ভুলটা করলেন, এই ভুলটা কি তারা মানে এখনো তো অনেকে হয়তো বা করতেছে, তাদেরকে সতর্ক করার জন্য কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আচ্ছা বলেন, আপনি কি বলতে চান? আমাদের মতো যারা প্রবাসী আছেন, যারা প্রবাসীতে এখনো আছেন বা যাবেন বা ছিলেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তারা প্রবাসে যাবেন, ভালো কথা, কাজ করেন, পরিশ্রম করে টাকা ইনকাম করে। সবাই প্রবাসীতে কত কষ্ট আপনারা সবাই জানেন, প্রবাসী ভাইয়েরা। কিন্তু আপনারা প্রবাসীতে যত টাকা পয়সা ইনকাম করবেন সবকিছু বাবা মার কাছে দিবেন। বাবা মা কখনো আপনার টাকা পয়সা বেহালালি খরচ করবো না। যারা আপনারা বউরে যারা বিশ্বাস করবেন প্রবাসে থাইকা, তারাই মরবেন আমার মতো। না, সবাই তো আর খারাপ না, সবাই তো আপনার বউর মতো হইতে পারে না, তাই না? হয়তো ভালো মানুষও আছে, তবে আমি মনে করি কি প্রত্যেকটা মানুষ, ভাই আমি একটু বলি, আমি মনে করি প্রত্যেকটা মানুষ বিদেশ যাওয়ার আগে নিজের অ্যাকাউন্ট করা উচিত এবং নিজের অ্যাকাউন্টে টাকা রাখা উচিত নিজের জন্য, পাশাপাশি বাবা মার অ্যাকাউন্টে লেনদেন করা উচিত যদি সে লোন টোন করে যায় তাহলে। কারণ বাবা মার অ্যাকাউন্ট করতে হবে, না হলে নিজে। ভাই যে আপনি বললেন না যে সব মেয়েরাই তো তেমন না, ভাই এটা কপাল লাগে। ভাই কপালে যদি ভালো বউ থাকে তাহলে 22 লাখ টাকা না ভাই, কোটি কোটি টাকাও যদি তার কলিজাটাও যদি তার কাছে আনামত দেওয়া, যদি সে প্রবাসে চলে যায় তাহলে কলিজাটার সে ফিরত আবার পাবে। আর যে ভালো না ভাই, তারা 10 টাকা দিলেও তাই আপনি রাখতে পারবেন না। আচ্ছা যাই হোক, এখন সর্বোপরি আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। তবে হৃদয় ভাই কি এখন কি আবার প্রবাসে চলে যাবেন? না ভাই, আমি আর প্রবাসে যাবো না, দেশেই থাকবেন? দেশেই থাকবো, বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করুন, বাপ মারা দেখাশোনা করুন, যা হয়েছে তো ভাই। বিয়ে শাদী করবেন নতুন করে আবার? ভাই এগুলা নিয়ে আমি এখন আর ভাবুম না, এখন আমি ব্যবসা নিয়ে ভাবুম। বাপ মা যদি চাই যে না পোলার বিয়ে করে, তো বাপ মার ইচ্ছা ছাড়া আমি আর কিচ্ছু করবো না। যাই হোক প্রিয় দর্শক, আপনারা তো শুনলেনই একজন প্রবাসীর দুঃখের ঘটনা। সে এত কষ্ট করে প্রবাসে দিনে রাতে 24 ঘন্টা কষ্ট করে পরিশ্রম করে টাকা জমা করার পরে যেই বউয়ের অ্যাকাউন্টে পাঠাইলো, সেই বউ তার সাথে 2 নম্বরই করে বিদ্রোহ করে টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সাথে ভেঙে গেল। এখন আর কি বলবো, আপনাদের যারা প্রবাসী আছেন তারা এখনো সময় আছে, সতর্ক হন। আপনারা নিজের কষ্টের অর্জিত পয়সা আপনারা নিজের অ্যাকাউন্টে রাখেন অথবা বাবা মার অ্যাকাউন্টে পাঠান। এটুকুই বলার আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মুরব্বি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।